আসসালামু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ কিচেন। বরাবরের মতো আবারও নিয়ে আসলাম ভীষণ মজার একটি ড্রিঙ্কস। আজকের রেসিপি মজাদার শাহি লাচ্ছি। এই গরমে এই শাহি লাচ্ছি অসম্ভব মজার লাচ্ছি, মন প্রাণ জুড়িয়ে যাবে, আত্মাটাকে ঠান্ডা রাখবে। এই শাহি লাচ্ছি একটু অন্যভাবে তৈরি করে দেখাবো, যেভাবে তৈরি করলে লাচ্ছিটা এতটাই মজার হবে যে আপনারা একবার তৈরি করে খান তাহলে দুনিয়ার কোনো লাচ্ছি ভালো লাগবে না, এতটাই সুস্বাদু হবে যে মুখে লেগে থাকবে। ইনশাল্লাহ আমার এই রেসিপি ফলো করলে পারফেক্ট শাহি লাচ্ছি বানাতে পারবেন। আমি 1.5 লিটার দুধ নিয়েছি, ভালো করে জাল দিচ্ছি। এই দুধকে আমি হাফ লিটারে একটু বেশি করে নিব, খুব ঘন করে নিব, তাহলে আমার লাচ্ছিটা অনেক ভালো হবে। আমি এখন একটু গুঁড়ো দুধ দিয়ে নিলাম ঘন করার জন্য। লাচ্ছিটা টেস্ট করতে হলে, সুস্বাদু হতে হলে ভালো করে জাল দিয়ে নিতে হবে, ঘন করে নিব। এখন আমি স্বাদ মতো মিষ্টি দিয়ে নিব। আমি একটু কম মিষ্টি দিলাম, কারণ দইটা আমার মিষ্টি দিয়ে তৈরি করব, মিষ্টি দই দিয়ে তৈরি করব। এই জন্য ভালো করে আমি চামচ দিয়ে নেড়ে নিব যাতে তলে না লেগে যায়। এজন্য আমি বারবার নাড়তে থাকবো এবং চুলাটা কম আঁচে দিব। ভালো করে নেড়ে নিব। আমি এখানে দই নিয়েছি আর কলা কিছু কেটে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে দই নিব। আমি এখানে 2-3 ভাগের 1 ভাগ আমি দই নিয়ে নিব। ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য। আর আমি কলা কেটে রেখেছি, 3টা কলা কেটে রেখেছিলাম, সেগুলো আমি ব্লেন্ডারে দিয়ে নেব। এরপর আমি যে দুধটা আমি ঘন করে রেখেছি সেই দুধটা আমি দিয়ে নিব ব্লেন্ড করার জন্য। এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবো। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি বরফ কুচি দিয়ে নিলাম। আর আমার লাচ্ছিটা কতটা ভারী হয়েছে দেখুন, খেতেও এরকম সুস্বাদু লাগবে। একবার খেলে আপনার বারবার মন খেতে চাবে। আমি কিছু কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল মজার সুস্বাদু শাহি লাচ্ছি।